হ্যালো এভরিওয়ান, এসএসসি জিডি 2026-এর জন্য ইম্পর্টেন্ট কিছু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, 32তম বিজয় হাজারে ট্রফি 2024-25 কে জিতেছে? তাহলে বিজয় হাজারে ট্রফি কে জিতেছে? এটা হবে কর্ণাটক, এবং কর্ণাটক বিদর্ভকে হারিয়ে এই ট্রফিটা জিতেছে। কোন বিখ্যাত লাল পাথরের দুর্গটি মুঘল শাসকদের রাজকীয় শহরটিকে ঘিরে রয়েছে, যার মধ্যে জাহাঙ্গীর মহল, খাসমহল, দেওয়ানি খাস এবং দুটি সুন্দর মসজিদ রয়েছে? তো কোন লাল পাথরের দুর্গটা ঢেকে রেখেছে এগুলোকে, মানে ঘিরে রেখেছে আর কি? তো অ্যান্সার হবে আগ্রা দুর্গ। আগ্রা দুর্গ। পরের প্রশ্ন, হুরান গ্লোবাল 1000 রিপোর্ট 2025 অনুযায়ী কোন কোম্পানি অ্যাপেল এবং মাইক্রোসফটকে হারিয়ে বা ছাড়িয়ে বিশ্বের সবথেকে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে? তো এখানে দেখো অপশানগুলো কি আছে, আলফাবেট, জিও, এনভিডিয়া নাকি টাটা? অ্যান্সার হবে অপশান সি, এনভিডিয়া। এনভিডিয়া এই কোম্পানিটা অ্যাপেল এবং মাইক্রোসফটকে হারিয়ে বা ছাড়িয়ে কিন্তু বিশ্বের সবথেকে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। ওয়ার্ল্ড এমএসএমই ডে কবে পালন করা হয়? 2025 কবে পালন করা হয়? এটা অ্যান্সার হয়ে যাবে 27শে জুন। অপশান এ হবে সঠিক অ্যান্সার। এমএসএমই মানে কি? এমএসএমই মানে হচ্ছে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজেস। এন্টারপ্রাইজেস, ওকে। পরের প্রশ্ন দেখো, প্রথম অমোঘবর্ষ রচিত কবিরাজ মার্গ কোন ভাষার গ্রন্থ? কবিরাজ মার্গ এটা কোন ভাষার গ্রন্থ? এটা হচ্ছে কন্নড় ভাষায়। কন্নড় ভাষায়। একটি বস্তুকে ইউ প্রাথমিক বেগে নিক্ষেপ করা হয় এবং সর্বোচ্চ এইচ উচ্চতায় সেটি যায়, তাহলে এইচ এর মান কত হবে? দেখো, ইউ প্রাথমিক বেগে যদি ধরো এখান থেকে এটা নিক্ষেপ করা হলো ওপরের দিকে, তো সেক্ষেত্রে প্রাথমিক বেগ ছিল ইউ। তো এখানে মনে রাখবে, যখন বস্তুটা সর্বোচ্চ ওপরে যাবে তখন কিন্তু এর গতিবেগ শূন্য হয়ে যাবে, অর্থাৎ ভি এর মান শূন্য হয়ে যাবে। আর উচ্চতাটা বলে দিয়েছে এইচ উচ্চতায় উঠেছে। তো আমাদের এক্ষেত্রে যখন কোনো বস্তু নিচ থেকে ওপরে ছুটবে তখন আমাদের ফর্মুলা হয়ে যায় ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু জিএইচ হয়ে যায়, এস বা জিএইচ হয়, ঠিক আছে। এবার দেখো এখানে ইউ ভি এর মান কত? শূন্য। তাহলে শূন্য সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। তাহলে ইউ স্কোয়ার সমান হয়ে যাচ্ছে টু জি এইচ। এইচ সমান কি হয়ে যাবে? ইউ স্কোয়ার বাই টু জি। তাহলে ইউ স্কোয়ার বাই টু জি, অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাচ্ছি। রাজা রবি বর্মা কোন রাজ্যের সাথে যুক্ত? তাহলে কোশ্চেন নাম্বার 7 অ্যান্সার হবে কেরালা। রাজা রবি বর্মা কে ছিলেন? তিনি ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী। বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন তিনি, কেরালা থেকে বিলং করেন। সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার কটি নতুন পণ্যকে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট তালিকায় অন্তর্ভুক্ত করেছে? ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, তো এটা কি হবে? 12টি, টোটাল হচ্ছে 12টি প্রোডাক্টকে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট এর তালিকাভুক্ত করেছে। অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের কোনটি মৌলের সঠিক সংজ্ঞা? দেখো, বলছে এটি পদার্থের গ্রাম পারমাণবিক ভরের সমান। অবশ্যই 1 মোল মানে হচ্ছে 1 গ্রাম পারমাণবিক ভর, এটা হতে পারে। আচ্ছা, দুইয়েরটা বলছে এটিতে একটি পদার্থের 6.022 ইন্টু 10^20 পরমাণু রয়েছে। দেখো, 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে, কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু কিন্তু 10^20 হয় না, 10^23 হয়ে যায়, ঠিক আছে। 6.022 ইন্টু 10^23 হয়, তাহলে এটা কিন্তু রং হয়ে যাচ্ছে। পরে এটা কি বলছে, এটি পদার্থের গ্রাম আণবিক ওজনের সমান। অবশ্যই 1 মোল মানে হচ্ছে 1 গ্রাম আণবিক ওজন হতে পারে, বা 1 পারমাণবিক ভরের ওজন হতে পারে। আর হতে পারে এটিতে একটি পদার্থের 0.22 ইন্টু 10^23 অণু আছে, এই যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। তাহলে এখানে এ সি ডি তিনটেই কিন্তু সঠিক হবে, অপশান এ হবে সঠিক অ্যান্সার সেই হিসেবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। পাইথন কি? এটা বিভিন্ন পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় কম্পিউটার থেকে এই প্রশ্নটা কিন্তু থাকে, যে পাইথন কি? অপারেটিং সিস্টেম, ওয়েব ব্রাউজার্স, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাকি ম্যালওয়্যার?
এটা হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সম্প্রতি রাষ্ট্রপতির এডিসি হিসেবে নিযুক্ত হলেন কে? মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য এই কোশ্চেনটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তো ওনার এডিসি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? যশস্বী সোলাঙ্কি। যশস্বী সোলাঙ্কি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এই যে যশস্বী সোলাঙ্কি, ইনি কিন্তু ভারতের নৌবাহিনীর প্রথম মহিলা অফিসার ছিলেন, প্রথম মহিলা অফিসার ছিলেন। পরের প্রশ্ন, মে 2025 অনুযায়ী M&P গ্লোবাল রেটিং কর্তৃক প্রকাশিত 2025-26 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত হওয়ার অনুমান প্রকাশ করে? তো এটা হয়ে যাবে অপশান এ 6.3। ভারতের জিডিপি হওয়ার কথা, মানে 6.3 আর কি, এই রিপোর্ট অনুসারে। নেক্সট দেখো, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড জুলাই 2025 থেকে কত ক্যারেট সোনার গয়নাতে বলছে যে হলমার্ক বাধ্যতামূলক করেছে? এটা অ্যান্সার হবে অপশান সি 9 ক্যারেট। 9 ক্যারেট অ্যান্সার হবে। পরের প্রশ্ন দেখো, কোথায় প্রচুর পরিমাণে গ্লিয়াল কোষ দেখতে পাওয়া যায়? তো গ্লিয়াল কোষ বলতে যেটাকে আমরা বলি নিউরোগ্লিয়া, সেই নিউরোগ্লিয়া কোষটা আমরা কোথায় দেখতে পাই? এটা সাধারণত মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডে দেখতে পাওয়া যায়। ওকে, মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড, অর্থাৎ এখানে হিসাব মতো সুষুম্নাতন্ত্রে অ্যান্সার হয়ে যাবে। ALU, কম্পিউটারের এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর খুবই কমন কোশ্চেন। এটা অ্যারিথমেটিক লজিক ইউনিট, প্রায় প্রত্যেকে জানো আশা করি। অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 16, ভারতে কোন ভূমিকর ব্যবস্থায় কৃষকদের মালিকানার অধিকার প্রদান করা হয়েছিল? কৃষকদের মালিকানার অধিকার প্রদান করা হয়েছিল কোন ভূমি রাজস্ব ব্যবস্থায়? এটা অ্যান্সার কি হবে? দেখো, রায়তোয়ারি ব্যবস্থা, জমিদারি ব্যবস্থা, মহলওয়ারি ব্যবস্থা, নাকি এ বি উভয়? অ্যান্সার হবে অপশান এ, রায়তোয়ারি ব্যবস্থা বা বন্দোবস্ত আমরা বলে থাকি। এই যে রায়তোয়ারি বন্দোবস্ত, এটা 1820 সালে থমাস মুন্দ্রো এবং তার সাথে ক্যাপ্টেন রিড, ঠিক আছে, এই দুজনা, এরা কর্তৃক এটা কিন্তু চালু হয়। মনে রাখবে, এটা রায়তোয়ারি বন্দোবস্ত। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 17, যখন গলিত ম্যাগমা আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে বেরিয়ে এসে ঠান্ডা হয়ে শক্ত কঠিন শিলায় পরিণত হয় তখন তাকে কি বলে? এটা আশা করি প্রত্যেকেই জানো। আচ্ছা, অপশানগুলো কি আছে? পাললিক, রূপান্তরিত, কোমাইট, নাকি আগ্নেয় শিলা? অবশ্যই আগ্নেয় শিলা, অগ্নুৎপাতের ফলে সেটা শক্ত হয়ে আগ্নেয় শিলায় রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, মাইক্রোচিপ আবিষ্কারের জন্য কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? মাইক্রোচিপ কে আবিষ্কার করেছিলেন যার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? এটা দেখো, অপশান কি আছে? কার্ল ওয়েম্যান, জ্যাক ক্লেয়ার কিলরি, ওলফ্যান্ড কেটেভেলি, নাকি কেউই নয়? এটা অপশান বি হবে। মাইক্রোচিপ আবিষ্কার করেন জ্যাক ক্লেয়ার কিলরি। নিচের কোনগুলি সঠিক জোড়া নয়? দেখো, প্রথমে কি আছে এখানে? আমির খসরু আছে সরোদ। তো আমির খসরু কিন্তু সরোদ নয়। আমির খসরু কী বাজাতেন? তিনি বাজাতেন সেতার এবং তার সাথে কিন্তু তবলা। সেতার এবং তবলা, এই দুটো তিনি আবিষ্কার করেছিলেন, এই দুটোর সাথে তিনি যুক্ত ছিলেন। আর একটা অপশান দেখো, সি এর অপশানটা আছে আলী আকবর খান আছে তবলা, কিন্তু এটাও কিন্তু ভুল আছে। আলী আকবর খান কিন্তু সরোদ বাজাতেন, ঠিক আছে। আলী আকবর খান হচ্ছে সরোদ হতো আলী আকবর খান, এখানে তবলা দিয়েছে। তো এখানে হিসাব মতো এ সি দুটোই কিন্তু রং হয়ে যাচ্ছে, কোনটি সঠিক নয় বলেছে, ঠিক আছে, দুটোই হয়ে যাচ্ছে। আর শম্ভু মহারাজ তিনি চলচ্চিত্র, হ্যাঁ, তিনি একটা চলচ্চিত্রের সাথে যুক্ত ছিলেন তিনি। আর ভীমসেন যোশী তিনি কণ্ঠসঙ্গীত, এটা ঠিক আছে। ওকে, তাহলে এখানে এ সি দুটোই কিন্তু রং হয়ে যাচ্ছে।